শেখ হাসিনার বিরুদ্ধে তো একটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। তো এখন আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে ততগুলো যদি একদম বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো কয়েক বছর লেগে যেতে পারে। এই 4 মাসের মধ্যে যা কিছু অসম্পূর্ণ জায়গা আছে আপনাদের মনে হয় সেটা শেষ করে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোষী আছেন তাদের বিচার সম্পন্ন হওয়া সম্ভব নির্বাচনের আগে? না, দেখুন গত 1 বছর ধরে তো বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। মানে এরকম নয় যে আগামী 5 মাসের মধ্যে শেষ করতেই হবে, বিষয়গুলো তো এরকম নয়। প্রক্রিয়া রয়েছে, এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে শুনানি হচ্ছে, অনেকগুলো বিচার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে আমি মনে করি। সুতরাং আমি আমার ব্যক্তিগত যেটি অভিমত সেটি হচ্ছে বিচারকে এগিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক দল অথবা জুলাইয়ের যারা অংশীদার ছিল তাদের মধ্যে কোনো মতভেদ এখানে নেই না, কিন্তু এনসিপি বলছে যে পর্যন্ত বিচার সম্পন্ন না হবে নির্বাচনটা তারা চায় না। আপনি বলছেন বিচার চলমান রাখা অবস্থাতেই নির্বাচনে যাওয়া যায় না। ধরুন জুলাই আগস্টে তো একটা দুইটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। আমি যদি এককভাবে শেখ হাসিনার বিচার কথা শেখ হাসিনার বিরুদ্ধে তো একটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। তো এখন আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে ততগুলো যদি একদম বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো কয়েক বছর লেগে যেতে পারে। সেটি কোনো আমার কাছে কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে বিচার প্রক্রিয়া এটি তো আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং বিচার বিভাগ স্বাধীন রয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান থাকবে। এই বিষয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দ্বিমত করেনি, বরং এনসিপি যেটি বলেছে তারা হয়তো আরো একটি স্পেসিফিক করেছে যে বিচার প্রক্রিয়াটা শেষ করে নির্বাচন করার বিষয়ে তারা স্পেসিফিক করেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটু কম যৌক্তিক বলে আমার মনে হয়, বরং বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে নির্বাচন করা যে যাচ্ছে তো, এবং বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সে বিষয়ে প্রায় ঐক্যমত হয়েছে বলে আমাদের মনে হয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ধরুন সংস্কার বিচার বিষয়ে বাংলাদেশের ঐক্যমত কমিশনে প্রায় প্রতিদিন মিটিং হচ্ছে, আলোচনা এগিয়ে যাচ্ছে। প্রক্রিয়াগত বিষয়ে হয়তো অনেকের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু কোনো একটা বিষয়ে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলও কিন্তু এরকম বলেনি যে বিচার চায় না, সংস্কার চায় না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নির্বাচনের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করি।